বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুজিনা হাবিব ব্লগস। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। নতুন একটি ফ্যামিলি ব্লগস দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। ইনশাল্লাহ ভালো লাগবে। একদম সকাল থেকে নামাজ পড়ে, ফজরের নামাজ পড়ে বের হলাম। তো তখন থেকেই মূলত ভিডিওটা শুরু করলাম। তো এসে জানালাটা খুলে দিলাম, হালকা হালকা আলো উঠেছে। এই যে আমার প্রিন্সেস, আমার রাজকুমারী ঘুমাচ্ছেন এখনও। তো ওনারা ঘুমাতে পারবেন, আমি তো ঘুমাতে পারবো না। সারা রাত যেহেতু এসিটা চলেছে, তাই এখন এসিটা বন্ধ করে দিব। কারণ সকালবেলা এসিটা না বন্ধ করলে আমার মনে হয় সারা রাত চলার পরে এসিটা বন্ধ করে দিলে ভালো হয়। যদিও এই এসিটা কিন্তু অ্যাপার্টমেন্টেরই, তারপরেও কিন্তু আমি চেষ্টা করি নিজের মতো করে সব কিছু ভাবতে। যে কোনো জিনিসই আমার কাছে এখন আমানত এই অ্যাপার্টমেন্টের, তাই ওইভাবে আমি সব কিছু ব্যবহার করি, পরিচালনা করি নিজের মতো করেই। আমার নিজের জিনিসের প্রতি যেমন আমার দরদ, তেমন অন্যের জিনিসের প্রতিও আমার তেমন দরদ। তো সকালবেলা থেকে আজকে ব্লগটা শুরু করেছি, আর আজকের ব্লগটা হবে সকাল থেকে রাত পর্যন্তই আর কি। তো কি করি আমার ছেলের অ্যাপার্টমেন্টে থেকে, কারণ বাসাতে তো নেই যে একজন সার্ভিস হোল্ডার। তো ওই জীবনটা একরকম, এই জীবনটাই একরকম। তো দেখা গেছে যে চাকরিময় জীবন আর এখানে হচ্ছে গৃহিণী জীবনটার ভিতরে পার্থক্যটা যেটা আর কি। যাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠে এই যে খালি পেটে যে ওষুধটা খাওয়ার আছে ওইটা খেয়ে নিলাম। তো খেয়ে এখন একটু চিয়া সিড ভিজিয়ে রাখবো। চিয়া সিডটা ভিজিয়ে রাখবো, আমি খাবো, আমার ছেলেদের জন্য একটু, ছেলের জন্য ভিজাবো। তো আমার ছেলে তো খাবে না, তারপরেও ভিজাই, বলি খেতে। না খেলে পরে নিজে খেয়ে ফেলি, কী করবো বলেন। তো এই যে চিয়া সিড নিয়ে নিচ্ছি, চিয়া সিডটা ভিজিয়ে রাখবো। তো এই যে ভয়েস দিতে যে আমার ওই যে বোনের মেয়েটা এসেছে, ছোটো মেয়েটা, তো চিৎকার দেয়, হয়তো একটু নয়েজ হতে পারে, প্লিজ ইগনোর করে যাবেন ব্যাপারটা। যাই হোক, চিয়া সিড ভিজিয়ে নিলাম। তো এখন চলে যাব নাস্তা তৈরি করতে। নাস্তাটা সিম্পলভাবে তৈরি করে নিচ্ছি ডিম পোস্ট। আর আগের দিনের মাংসের তরকারি ছিল, একটু ওটা গরম করে নিব। আর তাড়াতাড়ি করে নিচ্ছি, যেহেতু ছেলেরা উঠে যাবে, মেয়েটা উঠে যাবে। আর চা বানিয়ে নিব, চিরাইতো যে খাবার আমার চা ছাড়া তো আমার চলেই না। আর আগের দিনে যে রুটি বানিয়ে রেখেছিলাম, এগুলো এখন উল্টিয়ে নিব। আর এই যে মাংসের তরকারিটা গরম করে নিব। তো মাংসের তরকারি অল্প আছে অবশ্য, তো ডিম পোস্ট আর হচ্ছে মাংসের তরকারিতে হয়ে যাবে। ছেলেরা তেমন একটা খায় না, ওরা দেখা যাবে মাংস তরকারি, ডিম আর চা দিয়ে হয়ে যাবে আর কি, সবাই মিলে খেয়ে নেব ইনশাল্লাহ। তো এই যে মাংসের তরকারিটা একটু গরম করে নিচ্ছি। তো ভিডিও সংক্রান্ত ব্যাপারে এতক্ষণ কথা বললাম। এখন এসে একটু জিনিস চাচ্ছি আপনাদের কাছে, খুব একটা ইম্পর্ট্যান্ট জিনিস, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। কি চাইবো আপনাদের কাছে? একটা লাইক চাইবো, প্লিজ একটা লাইক করে দিবেন। লাইকটা আপনারা করলে আপনাদের কষ্ট হবে না, কিন্তু আমার বড় একটা উপকার হবে। একটা লাইক শেয়ারের কাজ করে। আর ভিউজের পরিমাণ তো একদম কম, তারপরেও আর কি করবো বলেন, ভিডিও করে যাচ্ছি, ছেড়ে যাচ্ছি। ওই যে হয়ার দেয়ার ইস সবসময় যেটা বলি, তো আশা তো আছেই। তো এই যে চাটা ছেঁকে নিলাম। তো মাংসের তরকারি, রুটি, ডিম আর হচ্ছে চা আমার সকালের নাস্তা আমি করে নিচ্ছি আগে, কারণ আমার ছেলেরাও এখনও ওঠেনি, মেয়েটাও এখনও ওঠেনি। নিজে নাস্তা করে তারপরে আটসাট বেঁধে কাজে নেমে যাব। তো আমি কিন্তু ঘুম থেকে উঠে ড্রয়িং রুমটা একবার গুছিয়ে নিয়েছি। ড্রয়িং রুমটা গুছিয়ে নিলে হয় কি, আমার কাছে মনে হয় সংসারের অনেক কাজ গুছিয়ে নিয়েছি। আর আমার বেডরুমে তো মেয়ে ঘুমাচ্ছে, ওটা হচ্ছে গোছানো যাবে না, আর ছেলেরা তো ওদের বিছানাতেই আছে। যাই হোক, তাড়াহুড়ো করে এই যে সব কিছু গুছিয়ে রান্না করতে এসেছি, কারণ যেহেতু সিলিন্ডার গ্যাস, তো সব কিছু কুটে বেছে ধুয়ে নিয়েই রান্না করতে হয়, না হলে ওই যে একটা কুটবো একটা রান্না করবো এরকম করে হয় না। আর এভাবে না রান্না করাই ভালো, তাহলে হয় কি হচ্ছে সময়টা বেশি লেগে যায়,
আর কুটে বেছে তারপরে ধুয়ে নিয়ে রান্না করতে গেলে রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায়। এটাও কিন্তু একটা টিপস বলতে পারেন। যাই হোক, যারা একদম নতুন নিউ কামার আর কি, বিয়ে হয়েছে সদ্য বিবাহিত, আর যারা অনেক আমাদের ভাইয়েরা আছে রান্নাবাড়া করে ব্যাচেলার, ওনাদের জন্য কিন্তু এই টিপসগুলো কাজে লাগবে। তো এখানে আমি পটল আর আলু দিয়ে দো পেঁয়াজা করে নিচ্ছি। খাবারটা কিন্তু বেশ মজার। কার কার কাছে পছন্দ কমেন্টস করে জানাতে পারেন। এই যে আলুটা ভেজে নিয়েছি আর পটলটা তো ভেজেই নিয়েছি। এখন দো পেঁয়াজা তৈরি করে নেব। খেতে কিন্তু বেশ মজা হয়। ইচ্ছে করলে আপনারা এইভাবে ট্রাই করতে পারেন। আর এদিক দিয়ে ডিম দিয়ে আলু দিয়ে বসিয়ে দিয়েছি। আজকে ডিম রান্না করব। তো আবারও বলে নিচ্ছি, একটু ক্ষমা চাচ্ছি, কারণ আমার বাসাটা রাস্তার সাথে, এখানে যে গাড়ি গাড়ি চলাফেরা করে, তো এখানে একটু শব্দ হতে পারে। আর আমার এই সময় আমার ছোটো বোনের মেয়েটা আমার বাসায় আসে, তো ওর একটু চিৎকার দেয়, ছোটো মানুষ তো এই জন্য, তাই ভিডিওতে একটু নয়েজ হতে পারে। তো ডিম দিয়ে আলু দিয়ে রান্না করা হয়ে গেছে। আর এখানে যে একদম হালকা আছে দো পেঁয়াজটা ভেজে নিচ্ছি, আপনারা ভেবে নেবেন। তো এখানে আমি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে মরিচটাই বেশি দিয়েছি, কাঁচা মরিচটা আর কি, একটু মরিচের গুঁড়া দিয়েছি কালার হওয়ার জন্য, আর দিয়েছি জিরা ধনের গুঁড়া দিয়ে ভেজে এখন সব আলু ভাজা পটল ভাজা দিয়ে আস্তে আস্তে রান্না করে নিব। এভাবে রান্না করে দেখবেন বেশ মজা হয়। তো সিম্পল রান্না করে নিচ্ছি, এই যে এগুলো নিয়ে নিচ্ছি। আর সিম্পলের ভিতরে রান্না করছি কারণ সব কিছু এখন গুছিয়ে নিব, কারণ এই ফ্ল্যাটটা আমরা ছেড়ে দিব। তো অ্যাপার্টমেন্ট ছেড়ে আমরা এখন তো আছি চন্দ্রিমাতে, ঢাকা উদ্যানের পাশে চন্দ্রিমা উদ্যানে। তো এখন ওই অ্যাপার্টমেন্ট নেওয়া হয়েছে ধানমন্ডিতে, তো ওখানে শিফট হবো ইনশাল্লাহ। এই জন্য অনেক কিছু মানে গোছাবো, অল্প অল্প করেও কিন্তু অনেক কিছু হয়ে গেছে অলরেডি। কিন্তু আমরা বাসাতে উঠেও এসেছি। তো টোটাল প্রায় 14 বস্তা মানে ব্যাগ কাপড় আমাদের জিনিসপত্র হয়েছে, কারণ আমি আসার পর টুকটাক জিনিসপত্র কিনেছি। কারণ হচ্ছে চাল রাখার ড্রাম, তারপরে র্যাক ট্যাক, তারপরে থালাবাটি, অনেক কিছু কেনা হয়েছে। যাই হোক, এগুলো হতে হতে দেখা গেছে 14 ব্যাগ হয়েছে কাপড় চোপড় সহ। তো এদিকে আলু দিয়ে হচ্ছে এই যে ডিমটা রান্না করলাম এটাও হয়ে গেছে। তো এখন আমি টেবিলে খাবার দিয়ে দিব, অনেক বেলা হয়ে গেছে। তো এই যে তরকারিটা অনেক লোভনীয় লাগছে আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে কমেন্টসে জানাতে পারেন। খেতে কিন্তু বেশ মজা হয়েছিল, দেখতে যেমন হয়েছে খেতেও বেশ মজা হয়েছে। তো খাওয়া দাওয়া করে নামাজ পড়লাম, পরে যে এখন কাপড় চোপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়েছিলাম গোসল করে। তো ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করিনি। গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করেছি আর কি, করে এই যে এখন কাপড় চোপড়গুলো এখন মেলে দিব বারান্দাতে। তো এই যে এখানে কিন্তু একটা ওয়াশিং মেশিনও আছে, ফ্রিজও আছে অ্যাপার্টমেন্টে। যাই হোক, এই যে আমি কাপড় চোপড় নিয়ে মেলে দিব বারান্দাতে। তো এসে দেখি এই যে ডাইনিং টেবিলটা গুছিয়ে রেখেছিলাম, ওটা আবার আমার মেয়েটা এলোমেলো করে ফেলেছে। ছোট মানুষ তো, তাই দেখা যায় কি এই ঘুরে ফিরে কিন্তু এলোমেলো করেই ফেলে। ওই যে বলেছিলাম চিয়া সিড আমার ছেলে খাবে না, তো দেখলেন গ্লাসটা নিলাম, ওটা আমি খেয়ে ফেলছি। তো ডাইনিং টেবিলটা আবারও গুছিয়ে নিলাম। কতবার যে ডাইনিং টেবিলটা গোছাতে হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। তারপরে এই যে আবারও ওই যে ড্রয়িং রুমের এই যে দেখেন আমার মেয়েটা পুতুল খেলে, ও পুতুলগুলো অগোছলা করে রেখেছে। তো আমি আবার ওগুলো আবার গুছিয়ে রাখবো। তো টেলিভিশনে আবার সূরা দিয়ে রেখেছি, আমার কাছে খুব ভালো লাগে। সারাদিনই আমি টেলিভিশনে বেশিরভাগ সময় সূরা, তারপরে দুরুদ দিয়ে রাখি। এগুলো শোনাও ভালো, আর এটা ঘরের জন্যও ভালো। ঘরে অনেক দুষ্ট জিন থাকে, এগুলো নিরাপদ থাকে সেটা থেকে ঘর এবং ঘরের মেম্বাররা। যাই হোক, এই যে পুতুলগুলো দেখুন আমার মেয়ে কি সুন্দর করে খেলে আবার অগোছালো করে রেখে দিয়েছে। এই যে পুতুল দেখে ছোটোবেলার কথা মনে পড়ে গেল, খুব ভালো লাগছিল পুতুলগুলো দেখতে। তো একটু সুন্দর করে দেখে দেখে রাখছিলাম আর একটু গুছিয়ে রাখছিলাম মেয়ের জন্য। তো ছোট পুতুলগুলো গুছিয়ে যে আমার মেয়ের বড় পুতুলটা ধরেছি, ওই ছোট পুতুলের আম্মু এটা নাকি, তো এটা গুছিয়ে রাখলাম। গুছিয়ে এখন সোফা সেটগুলো সুন্দর করে গুছিয়ে রেখে আবারও চলে যাবো। এই যে দেখুন ঝেড়ে রাখছি, দেখা যাবে যে একটু পরে আবারও মেয়ে এসে এগুলোর উপরে উঠে আবার আওলাবে। কত করার কিছুই নেই, কারণ ছোট মানুষ এরকমই করে বেড়ায়। যাই হোক, আর বেশিরভাগ আমার তো 3 ছেলে, বড় ছেলে 3 ছেলে। তো
তো ছেলেরাও তো বোঝে না এত গোছানো জিনিস, তো এই কারণে মেয়েটাও আর কি ওদের মতোই দেখে দেখে শিখেছে। তো এই যে সুন্দর করে একটা লুক নিলাম, সুন্দর লুকটা নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই কাজগুলো করতে করতে দেখা যায় যে বিকেল হয়ে যায়, কারণ হচ্ছে একা হাতের কাজ তো তাই। আর দেখা যায় যে খুঁজে খুঁজে খালি কাজ করতেই থাকি, এটা একটা অভ্যাস আমার। মানে কোনো জায়গায় একটু খুঁত দেখলেই ওটা সেরে ফেলতে চেষ্টা করি। তো এই যে সব কিছু গুছিয়ে নিলাম। এই যে এখন আবার আপনাদের সাথে শেয়ার করছি সন্ধ্যার আয়োজন। সন্ধ্যার দিকে নাস্তা বেশিরভাগ ছেলে কিনেই আনে, আমার আর এনার্জি থাকে না সারাদিন পর রাতের বেলা কিছু করার জন্য। ছেলেকে বলেছিলাম নাস্তা নিয়ে আসতে, তো এই যে ও নাস্তা নিয়ে এসেছে। তো সবাই মিলে এখন খেয়ে নিব। তো কিছু কথা বলছি অনেক আপুদের উদ্দেশ্যে, যে আসলে যার ভিডিওই দেখি না কেন ছোট কমেন্টস করি, কিন্তু সবার ভিডিওই কিন্তু আমি ফুল ওয়াচ করি। আসলে কি আমরা কেউ কাউকে দেখি না, কে কী করি না করি সেটাও দেখি না। তো এখানে বিশ্বাস থাকতে হবে, আর বিশ্বাসটাই হচ্ছে আসল। তো এইটুকু বিশ্বাস রাখতে পারেন আমার উপরে। আমি ছোট কমেন্টস করি কিন্তু ফুল ওয়াচ করি, আমার পক্ষে বড় কমেন্টস করা সম্ভব না। আর আমি ভিডিও ছেড়ে রেখেই দেখি, আমার পক্ষে সম্ভব না খুঁটে খুঁটে ভিডিও দেখা। যাই হোক, বিশ্বাস না করলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার, আমি আমারটা দেখে যাই আর কি। উপরে একজন আল্লাহ আছেন, মিথ্যা কথা বলবো না। যাই, আর এখন রাত হয়ে গেছে, তো রাতের বেলা ওষুধ খেলাম, রাতের আর ডিনারের কোনো কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না। তো এই যে মেয়েকে শুয়ে দিয়েছি, এসে দেখি যে সে মোবাইল নিয়ে ব্যস্ত। আর এই যে কাপড় চোপড় সব গুছিয়ে রেখেছি, সব কিছু গুছিয়ে রেখেছি, কারণ ওই যে বললাম বাসা চেঞ্জ করবো আর কি। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। ভিডিওর কোনো অংশে যদি একটু ভালো লাগে একটু লাইক দিবেন, পাশে থাকবেন। ইনশাল্লাহ আমিও পাশে থাকবো। সারাদিন ব্যস্ততার মাঝে নিজের এত মানে খেদমত করতে পারি না, তো রাতের বেলা একটু মুখটা ধুয়ে একটু গ্লিসারিন দিয়ে শুবো আর কি। যাই হোক, একটু নিজের দিকে কেয়ার নিচ্ছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর যারা নতুন আসছেন আমার ভিডিওতে, ইনশাল্লাহ সময় অনুযায়ী আমি চলে যাব। আর অনেকে আনসাবস্ক্রাইব করে, আমি কিন্তু সেটা করি না। যাই হোক, যে যার যার পার্সোনাল ম্যাটার এটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, কোরআন শরীফ পড়বেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।